এ আবার কি শুরু হয়েছে? ভুয়ো টিটি ট্রেনে যাচ্ছেন, লোকাল ট্রেনেও যাচ্ছেন, প্ল্যাটফর্মে নামছেন, টিকিট এক্সাম করতেই পারেন, পরীক্ষা করতেই পারেন, কিন্তু সেই টিটি আসল টিটি নন। এরকমভাবে এই লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে ধরা পড়েছিলেন এই সুপ্রতীক বন্দ্যোপাধ্যায় বলে একজন ভুয়ো টিটি। কথা বলবো প্রতিনিধি আনিসের সঙ্গে। আনিস, কিভাবে ধরা পড়লেন এই 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 ভুয়ো টিটি? একেবারেই দেখো, যে লক্ষ্মীকান্তপুর স্টেশন রয়েছে শিয়ালদা দক্ষিণ শাখা, সেখানে প্রায় দিন এই যে অভিযুক্ত ব্যক্তি যাকে যে আরপিএফ বারুইপুর আরপিএফ গ্রেপ্তার করেছে, ইনি কিন্তু দীর্ঘদিন ধরে একেবারেই এই লক্ষ্মীকান্তপুর স্টেশনে একেবারেই যে পরীক্ষক, টিকিট পরীক্ষকের কাজ করছিলেন। কিন্তু এরপরেই যে স্থানীয় যারা টিটি ছিলেন, টিটি তাদের নজরে আসে এবং তার যে বুকের যে নেম প্লেট ছিল, সেই নেম প্লেটে হাওড়া লেখা থাকাতে তাদের সন্দেহ হয়। কারণ যেহেতু শিয়ালদা ডিভিশন, সেখানে যে নেম প্লেট সেখানে শিয়ালদা ডিভিশন থাকবে। এরপরেই কিন্তু যারা কর্তব্যরত টিটি ছিলেন তারা কিন্তু আরপিএফ কে খবর দেন। এরপরেই বারুইপুর থেকে বারুইপুর আরপিএফ এর একটি টিম আসেন এবং লক্ষ্মীকান্তপুর থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার মানে এরকম ভাবে কত টিটি আছে ভুয়ো? কারণ এই মুহূর্তে রেলের মাথা ব্যথা, এই সুপ্রতীক বন্দ্যোপাধ্যায় যেমন দীর্ঘ কয়েক বছর ধরে নাকি এরকম কাজ করে যাচ্ছেন। সরাসরি আবিরের কাছে যাব। আবির, আমাদের প্রতিনিধি আবির আছে। আবির, এই মুহূর্তে যা ছবি আমরা দেখছি তাতে তো এটা বিরাট মাথা ব্যথা। কি করে আমরা যাত্রীরা বুঝবো কি করে যে কোনজন ভুয়ো কোনজন আসল? অন্দা, তোমাকে প্রথমেই জানাই যে শিয়ালদা ডিভিশনে মোট 832 জন টিটি আছেন এবং ঠিকই তাই, গত কয়েকদিন ধরে একেবারে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শিয়ালদা ডিভিশনের। কারণ বিভিন্ন জায়গা থেকে ভুয়ো টিকিট পরীক্ষক তারা যেভাবে খবর আসছে এবং যেভাবে ধরা পড়ছে, তাই ভারতবর্ষের মধ্যে প্রথম, আমার হাতে যে ব্যাচটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ভারতবর্ষের মধ্যে প্রথম শিয়ালদা ডিভিশনের তরফ থেকে টিটিদের জন্য একটি ব্যাচ তৈরি করা হলো, যেটা থেকে বুঝতে পারা যাবে সেই টিটি তিনি আসল না নকল। আমার সাথে সিনিयर डीसीएम शियालदा और जसराम मीना सर रोचन, अभी तार का आसबो। सर, ये बैच का खासियत क्या है? कैसे पता चलेगा लोगों को ये ओरिजिनल टीटी है या फेक टीटी? ये जो बैच है ये अपने आप में यूनिक है। इस बैच में जो फर्स्ट साइड देखेंगे तो ये पहली बार हमारे टीटी की यूनिफॉर्म का हिस्सा है। दूसरी, इसमें जो मेरे सिग्नेचर है वो एक डिफरेंट वे में एक सिग्नेचर किए गए हैं। और पीछे इसमें देखेंगे तो एक क्यूआर कोड है जो एक हमारा ओरिजिनल टीटी है उसके बारे में इंफॉर्मेशन होती है जो गवर्नमेंट के द्वारा उसको जारी होती है। ये किसी फेक टीटी को हो ही नहीं सकती, क्योंकि वो सूचनाएं भारत सरकार के जो हमारे टीटी हैं और गवर्नमेंट जो जारी करती है। মানে আবির, টিকিট কেটেছেন কিনা এর থেকেও এখন পরীক্ষা করতে হবে। কারা পরীক্ষা করবেন যে এই যে ব্যাচের ওপাশে এই কিউআর কোড আছে কিনা, আসল টিটি কিনা, কারা পরীক্ষা করবেন? इसके अंतर्गत होती है। तो फेक जो टीटी है वो आसानी से जो अभी लास्ट डे घटना हुई थी, वो उसमें पहली नजर जो हमारा ओरिजिनल टीटी उसकी नजर उसी में पड़ी कि इसका बेच नहीं था उसके पास। सेकंड थिंग, जब बेच मांगने लगे तो उसके पास में नहीं होने का वो इधर उधर की बातें करने लगा। तो ये पब्लिक चेस कर सकती है टीटी को, ये ओरिजिनल है या नकली है, ये देखने के लिए बैच? बिल्कुल, हमारा कोई भी जो बोनाफाइड पैसेंजर है जो हमारा टिकट लेकर के हमारी उसमें यात्रा कर रहा है, बेशक हमारा टीटी इसके बारे में बताता है कि मेरी ये है। अगर आपको कोई शक है तो आराम से मैं क्यूआर कोड का स्कैन करके भी आपको बता सकता हूं कि ये इनफॉरमेशन বোঝা গেল। একদম বোঝা গেল। ভারতের মধ্যে এই প্রথম কিউআর কোড চালু হলো আসল টিটি খোঁজার জন্য।